আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। একেবারেই বাংলার গা ঘেঁষেই কিন্তু ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে আজকের কথা বলবো, এবং সাথেই রয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে যে ঘূর্ণিঝড় রয়েছে, বিশেষ করে সেই ঘূর্ণিঝড়ের যে জলীয় বাষ্প ধীরে ধীরে কিন্তু শনিবারের দিক দিয়ে শুরু হয়ে যাচ্ছে বাংলার উপরে ঝাপটা হাওয়া, যে হাওয়ার গতিবেগ থাকছে প্রায় ৮০ থেকে ১০০ কিলোমিটার গতি নিয়ে। তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল কিন্তু রয়েছে ভুবনেশ্বরের কাছাকাছি। গতকাল আমি কিন্তু আপডেটটি আপনাদেরকে জানিয়েছিলাম। তো এখানে আজকে আপনাদের লাইভ দেখিয়ে দেব যে ঘূর্ণিঝড়ের আপডেট কবে থেকে কবে পর্যন্ত হতে পারে, এবং আজকে যেহেতু সারাদিনের আবহাওয়া পূর্বাভাস নিয়ে কথা বলবো ভিডিও শেষ মুহূর্তে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে শনিবারের দিকে কিন্তু এই ঘূর্ণিঝড় ঝাপটা হাওয়া রয়েছে, বিশেষ করে ভুবনেশ্বরের কাছাকাছি, এবং এই ভুবনেশ্বর সহ একাধিক জায়গা যেখানে বালেশ্বর, দীঘা, কন্টাই এবং এই সমস্ত জায়গায় এরই প্রভাব পড়বে। সাথেই কিন্তু বাংলাদেশের উপকূল অঞ্চলগুলোতেও কিন্তু এরই প্রভাব পড়বে। তো চলুন এবার এগিয়ে যাওয়া যাক। যেহেতু শনিবার বেলা ১১টা নাগাদ এই ভুবনেশ্বরে আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের দাপট এবং সাথেই অতি ভারী বৃষ্টি। তো এবার যদি আমরা একটু এগিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি শনিবার বেলা ১টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু এই ঘূর্ণিঝড় অগ্রসর হয়ে এগিয়ে আসছে কলকাতা ও বাংলাদেশের দিকে। কলকাতা ও বাংলাদেশের দিকে এগিয়ে আসছে, কিন্তু বঙ্গোপসাগরের মাঝখানের দিকে সরে আসছে রবিবারের দিকে, এবং শক্তি কিন্তু আরও শক্তিশালী হয়ে উঠছে এবং শক্তি কিন্তু অর্জন করছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় ৮১ থেকে ৮২ কিলোমিটার গতি নিয়ে বঙ্গোপসাগরের উপরে। আর সাথেই এরই প্রভাব কতটাই পড়তেছে বাংলার উপরে একটু আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন, বঙ্গোপসাগরের উপরে কিন্তু রয়েছে এই ঘূর্ণিঝড়ের সবথেকে দাপট এই জায়গায় ৮০ কিলোমিটার। তো ৮০ থেকে ১০০ কিলোমিটার গতি মানেই কিন্তু প্রবল একটি ঘূর্ণিঝড়। এদিকে আমরা যদি নজর রাখি তাহলে আমরা নিশ্চয়ই দেখতে পাবো যে ঠিক সাগরের উপকূল জায়গা যে সমস্ত রয়েছে, গঙ্গাসাগর, এদিকে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর, এবং মাঝেই রয়েছে কিন্তু দীঘা ও কন্টাই। তো এই সমস্ত জায়গায় কিন্তু এরই প্রভাব কিছুটা হলেও পড়বে, কারণ সাগরের যে উপকূল জায়গাগুলো সেগুলোতে কিন্তু উত্তাল ঢেউয়ের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পুরী, এবং এদিকে আমরা বাংলাদেশের দিকে দেখলে যেখানে চিটাগং, মহেশখালী এবং এই সমস্ত জায়গাতে কিন্তু রবিবারের দিকে কিন্তু পৌঁছাচ্ছে না। এবার আমরা ধীরে ধীরে দেখে নেব যে এই ঘূর্ণিঝড়ের গতিপথ পরিবর্তন কি হতে পারে। তো রবিবার সকাল ৬টা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কিন্তু ৮১ কিলোমিটার গতি নিয়ে বঙ্গে এই ঘূর্ণিঝড় থাকবে, এবং ধীরে ধীরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি এগিয়ে চলে আসছে বঙ্গোপসাগরের উপরে, পশ্চিমবঙ্গ ছেড়ে এগিয়ে আসছে। কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু ভুবনেশ্বরের দিকে সরে চলে যাচ্ছে সোমবারের দিকে, এবং একেবারেই কিন্তু সাগরের উপকূল জায়গায় পৌঁছে যাচ্ছে সোমবার সন্ধ্যা নাগাদ পৌঁছে যাচ্ছে, এবং তখন কিন্তু প্রায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতি নিয়ে রয়েছে। এবং সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বরে আবারও কিন্তু সোমবারের দিকে, অর্থাৎ শনিবার প্রচুর হাওয়ার গতিবেগ নিয়ে ভুবনেশ্বর, দীঘা, বকখালি এই সমস্ত জায়গায় আসতে পড়ছে। আবারও কিন্তু মাঝখানে রবিবার একটু কমে গেলেও সোমবারের দিকে আবারও কিন্তু সেই হাওয়া ফিরে আসতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে সঙ্গে জলীয় বাষ্প কিন্তু বঙ্গোপসাগরের একাধিক জায়গায় রয়েছে। তো এবার বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে একটু আপনাদেরকে সরাসরি জানিয়ে দেব এই ঝোড়ো হাওয়ার সঙ্গে। যেহেতু আমরা শনিবার ভুবনেশ্বর থেকে শুরু হচ্ছে কিন্তু এই জলীয় বাষ্প, এবং বঙ্গোপসাগরে একাধিক জায়গায় কিন্তু রয়েছে এই জলীয় বাষ্প, আর সাথেই কিন্তু শনিবার থেকে ঝড় শুরু হচ্ছে, আর ঝড়ের সঙ্গে সঙ্গেই বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে একটু আপনাদের দেখালেই আপনারা চমকে যাবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার থেকে কিন্তু অলরেডি
ভারী থেকে ভারী বৃষ্টিও কোনো কোনো জায়গায় শুরু হয়ে যাচ্ছে, বিশেষ করে বিশাখাপান্ডা। তো বিশাখাপান্ডা মানেই কিন্তু যেখানে আমরা দেখতে পাচ্ছি চেন্নাই থেকে শুরু করে নেল্লুর এবং বিজয়দা এবং বিশাখাপান্ডা সবই কিন্তু অন্ধ্রপ্রদেশের মধ্যে, এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে একাধিক জায়গায় বৃষ্টি এরই মধ্যে চলছে। যেহেতু আজকের এই বুধবার 18ই অক্টোবর, তো আজকেরও কিন্তু বৃষ্টি চলছে এবং ধীরে ধীরে কিন্তু বৃষ্টি এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি বুধবারের দিকে ভুবনেশ্বরের কাছাকাছি কোনো কোনো জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি, সেখানে 21.1 mm বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং ধীরে ধীরে আমরা যদি দেখি তাহলে আমরা দেখছি এই বৃষ্টি কিন্তু অন্ধ্রপ্রদেশের উপরে রয়েছে, যেহেতু বৃহস্পতিবার পর্যন্ত। বাংলার দিকে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ধীরে ধীরে এগিয়ে আস্তে আস্তে এটি কিন্তু শনিবারের দিকে অবশ্যই বাংলার উপরে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার রাত থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে বাংলার উপরে, এবং কলকাতাতে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ঠিক শুক্রবার রাত 8টার দিকে কলকাতাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, যেখানে রয়েছে 19.7 mm বৃষ্টি দেখতে পাচ্ছেন। এবং এই বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে শুধু কলকাতা নয়, সাথে এদিকে খড়গপুর, কলাঘাট, এদিকে সাতক্ষীরা, খুলনা ও বরিশালে এরই প্রভাব পড়ছে। তো এক কথায় বলতে পারেন কলকাতা সহ বাংলাদেশের একাধিক জায়গায় আবারও কিন্তু শুক্রবার রাত থেকে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং শনিবারের দিকে আবারও কিন্তু ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই বৃষ্টি আরও কিন্তু বাড়তে চলেছে শনিবারের দিকে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ এবং কলকাতার উপকূল যে সমস্ত জায়গা রয়েছে এবং কলকাতার বিভিন্ন জায়গা জুড়ে পশ্চিমবাংলা এবং বাংলাদেশ দুটি দেশের মাঝে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরো শনিবার জুড়ে। এবং রবিবারেও কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শনিবার রবিবার এই দুদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো শনিবার সারাদিন অতি ভারী বৃষ্টি রয়েছে, এদিকে রবিবারের দিকে দেখলে একটু বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে, আবারও কিন্তু বৃষ্টি ফিরে আসতে পারে সোম মঙ্গলবার হালকা হালকা। কিন্তু শুক্র ও শনি এই দুটি দিন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং বাংলাদেশ জুড়ে। সাথেই কিন্তু রয়েছে ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে। এবং আজকে সারাদিনের আবহাওয়া কেমন কি থাকতে পারে এবং তাপমাত্রা কেমন কি থাকতে পারে বিস্তারিত একটু আপনাদেরকে জানিয়ে দেব। যেহেতু আজকে 18ই ডিসেম্বর, আজকে সারাদিন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আকাশ কিন্তু কিছুটা হলেও মেঘলা আকাশ। কলকাতাতে যেমন মেঘলা আকাশ, বাংলাদেশেও মেঘলা আকাশ এবং ভুবনেশ্বরেও মেঘলা আকাশ আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আর সাথে একটু এগিয়ে গেলে বেলার দিকে আমরা দেখতে পাচ্ছি সূর্যের তাপমাত্রা কোনো কোনো জায়গায় থাকছে, তো তার মধ্যে কিন্তু আকাশ মেঘলা রয়েছে এবং ঘন কালো মেঘলা আকাশ রয়েছে। বৃষ্টির সম্ভাবনা ভুবনেশ্বরের মধ্যে রয়েছে কিন্তু, আর সাথেই রয়েছে আজকে মেঘলা আকাশ, এবং মেঘলা আকাশের মধ্যেই কিন্তু কোনো কোনো সময়ে কিন্তু আবারও ঝলমলিয়ে রোদ রয়েছে। তো আজকের কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন একটা কোনো জায়গায় পশ্চিম বাংলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। তো বৃষ্টির সম্ভাবনা ভুবনেশ্বর থেকে শুরু করে কোনো কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু শুক্রবারের রাতে থেকে শুরু হয়ে যাচ্ছে কলকাতা এবং বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টি। আর আমরা যদি তাপমাত্রা দেখি তাহলে আজকের আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি বিশেষ করে 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আছে সকালের দিকে, এবং বেলার দিকে দেখলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু প্রায় 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, মানে স্বাভাবিক থাকতে পারে। তেমন একটি ঠান্ডাও থাকবে না এবং গরমও থাকবে না, আজকে স্বাভাবিক তাপমাত্রা থাকতে পারে। এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট সবাইকে জানানোর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আগামীকাল আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসবো আপনাদের